সত্যি বলে মিথ্যা তো বলে কি দাদা কি সুন্দর হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ফাইনালি এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, এটা হচ্ছে দোল পূর্ণিমার ভিডিও, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা ডিসাইড করেছিলাম যে দোলে কলকাতায় না থেকে আমরা যাব মায়াপুর ঘুরতে, দুদিনে, যেহেতু বিশ্বতে অফিস ছুটি ছিল দুদিনের জন্য, তো আমরা ভাবলাম উইকেন্ড ট্রিপের জন্য মায়াপুর যাব। তো মায়াপুর যাওয়ার জন্য যেহেতু আমার পিসির বাড়ি কাটোয়াতে, তো আমরা কাটোয়াতে একদিন স্টে করে দেন তারপরের দিনে যাব মায়াপুর। তো সেখানে আগে যাব, দেন কাটোয়ায় গিয়ে আমরা প্ল্যানিংটা আমাদের চেঞ্জ হলো। কেন চেঞ্জ হলো সেটা তোমরা পরে গিয়ে জানতে পারবে। তো আমরা 4 জন মিলে সকাল সকাল রওনা দিলাম কাটোয়ার উদ্দেশ্যে। কাটোয়া যেহেতু আমার পিসির বাড়ি, দুই পিসি এক কাছেই থাকে, মানে পাশাপাশি দুজনেরই শ্বশুর বাড়ি। বড় পিসি বর্তমানে এখন আমাদের সাথে নেই, মানে আমাদের কাছে নেই বড় পিসি। ওনার 1 বছর হলো গত হয়েছেন। ওনার দাদারা আছে, দিদিরা আছে, সবাই আছে, ছোটো পিসি রয়েছে। তো আমাদের সবাই মিলে এখন, যেহেতু বিষয়তে এটা প্রথম ভিজিট আমার পিসির বাড়িতে, সাথে গোপালকেও নিয়ে যাচ্ছিলাম, কারণ আমরা যাব মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছিলাম। গিয়ে প্ল্যানিংটা আমাদের চেঞ্জ হয়। তো কেন হয়েছে সেটা তো তোমাদেরকে পরে গিয়ে বলবো। আর এখানে এসে বৌদি সমস্ত রান্নাবান্না একা হাতে করে রেখেছিল। আমরা স্টেশন থেকে নেমেই দেখি দাদা আগেই অলরেডি ওখানে স্টেশনে দাঁড়িয়েছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো দাদা যেহেতু প্রথম বিশ্বজিৎকে দেখলো, আমার বিয়ে যেহেতু কোভিডের সময় হয়েছিল, কোভিডে আসতে পারেনি তারা, অনেক বাড়ি যেতে বলেছিল। ফাইনালি অনেকদিন পর মেট আপ হলো তাদের সাথে। এগুলো কে দিয়েছে? মামা। মামা আর ওই ফুলগুলো এনে দেবা, ওই ফুলগুলো, ওই নিচে ছোট ফুলগুলো এনে দেবা, ছোট ফুলগুলো ওইগুলো যেগুলো ওইগুলো নিচে নিচে, হ্যাঁ ওই মামিনে কে বলো ছোট ফুলগুলো এনে দাও, সব ফটো চিত্র বলে এই ফুলটা দেখা, এই ফুল এই ফুলটা দেখো, বলে এই ফুলগুলো এই ফুলগুলো আসি, জলটা ভেজাবি না গায়ে বললাম। এইগুলো ওই করে ধরে দিলে হয়, তাহলে এখানে ফাঁকা থাকবে ভালো হবে। দাঁড়াকে জানি লোক এখানে তুই ছড়, আমি কিছু দিতে যাই। দোলনাটা দোলতে গিয়ে কত কিছু সরাতে হলো, দেখ, আর নোংরাটাও আছে, পরিষ্কার করতে হবে। আসি, বোতলে ঢাকনাটা লাগা বাবা। তাহলে একটু পুঁছে দিই, দিয়ে দিয়ে ওটা পেয়ে দেবো দোলনা। হ্যাঁ হ্যাঁ দোলনাটা পেয়ে দেবো, দোলনা খাবি কি ভালো লাগবে তারা। আজকে আমার মাথায় বসেছিল জানিস, হ্যাঁ আমার এইখানটাতে পোকা বাবা, এটা বন্ধ করে দাও, বন্ধ করবো, এটা আর কিছু লাগবে না, যা কোন দেশের বাঙালি ভয় লাগছে, মারে দিলে খাবি দিলে,
দোলনাটা করতে হবে। দেখো একটা জিনিস দেখো, বাচ্চাটা তুমি নিতে পারবে না, বলে কি তো আসছি আমি তোমাকে কত দিনে বড় না না, চলবে না। 6 মাসে। না খবরদার বলতে নারায়ণ সত্যি কথাই বলে, মিথ্যা কথা বলে কি নারায়ণ? 6 মাসে। এই বাবু মামা তোর থেকে কত ছোট? 6 মাসে। 4 মাসের ছোট? ছোট না, বলো বড়। 4 মাসের বড়? হ্যাঁ তুমি বলো, আমি বলো। দুজনে বড়। এবার চাপো, আচ্ছা চলো। বড় ছোট হলে তো চাপতে পারবে না, বড় বলেই তো চাপতে পারবে। তুমি ছাড়ো না, তুমি দোল বলো, ছাড়ো এবারে। এবার ছাড়ো দেবে। ছাড়ো, ছাড়লে পড়ে যাবে তো। সাহসটা দেখো। ছেড়ে দাও, ছেড়ে দাও। এদিকে আয়। বিকেলে লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম কাটোয়াতে দিদির মেয়ের ডান্স প্রোগ্রাম দেখতে, মানে বড় পিসির মেয়ে তাদের ডান্স প্রোগ্রাম, তারা ডান্স করে, তাদের ডান্সের প্রোগ্রাম ছিল আজকে দোল পূর্ণিমার সন্ধেবেলায়। তো সেটা দেখতে বাড়িতে একটু থাকতে থাকতে বড় পিসির ব্যাপারে অনেক কথাবার্তাই হলো। পিসির ব্যাপারে ভীষণ মিস করছিলাম পিসিকে, বড় পিসিকে, যেহেতু বিশ্বজিৎ পিসিকে আগেও দেখেছিল, যখন আমাদের এঙ্গেজমেন্ট হয় তখন পিসি এসেছিলো। তারপরে আমার বিয়ের পর থেকে পিসি অসুস্থ হয়ে যাওয়ার কারণে পিসি আমার বিয়েতেও আসতে পারিনি, আর তাছাড়া প্যান্ডেমিকের জন্য পিসি আসতে পারিনি। সেই জন্যই আমি পিসিকে ভীষণভাবে মিস করছিলাম। বিয়ের পর আমি ফার্স্ট টাইম পিসির বাড়িতে এসেছিলাম, যখনই পিসি দেওঘরে যেত আমাকে না নিয়ে ফিরতো না, কারণ পিসির আমি ছিলাম আদরের ভাইজি, সেই জন্য আমাকে ভীষণ ভালোবাসতো পিসি। তো এখানে আমি চলে গেছিলাম ছোটো পিসি। আজকে হোলি পেরিয়ে গেল, আর কি হোলি? এই বাজবে না, হয়ে গেল হোলি। আমি এলাম বলে কারু বার্তা ছিল না, একবার ফোনও জিজ্ঞেস করেনি যে কেমন আছিস না আছিস। হ্যাঁ হ্যাঁ মাঝখানে বাবা নিয়ে সময় ফোন করলাম না তোকে বল। যেহেতু তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে আমার পিসিতে দু পিসির বিয়ে কাটোয়াতে হয়েছে, তাদের মেয়েদের বিয়েও কিন্তু কাটোয়াতেই হয়েছে, তাদের কিন্তু পাশাপাশি বিয়ে হয়েছে সবারই। তার জড়িয়ে মানে আমাদের ফ্যামিলি হলো বড় একটা ফ্যামিলি যেটা কাটোয়াতেই বসবাস করে। তো আমরা দিদির মেয়ের প্রোগ্রাম শেষ করে সোজা চলে এসেছিলাম ছোটো পিসির সাথে দেখা করতে। ছোটো পিসির সাথে দেখা করতে এসেই কিন্তু আবার সেই সময় ঢুকে পড়ে আমার ছোটো পিসির মেয়ে, সেও কিন্তু আমাদেরকে দেখে হঠাৎ করে শকড হয়ে যায়, দেখেই কিন্তু খুব খুশি হয়ে গেছিলো যেহেতু। আর এখানে এসেই কিন্তু আমাদের যেহেতু দোল পূর্ণিমার সময় আমরা এসেছি, তো রং না লাগালে হয়, সে কিন্তু এসে আমাদের দুজনকে একদম রঙে ভরিয়ে দিয়েছিল। কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই হলো দিদির পুচকি মেয়ে। সকালবেলায় আমরা উঠে চলে গেছিলাম দোল খেলতে এই মাঠে, যেখানে ওরা সবাই দোল খেলে। তো এখানে যেহেতু দুদিনের জন্য এসেছিলাম আমরা মায়াপুরে প্ল্যানিং করে, তো প্ল্যানিংটা ঢপ করলো আমার এই দিদি, কারণ বললো যখন এসেছি যেহেতু আসা দুদিনে হাতে গোনা দিনে নিয়ে এসেছিলাম, তো দুদিনের জন্য তো হবে না, তো সবারই বাড়িতে না গেলে আবার খারাপ হবে, সেই জন্য দুদিনের জন্য সেই জিনিসটা হবে না বলে আমরা কী করলাম আর মায়াপুরে প্ল্যানটা ক্যান্সেল করে ফেললাম। সে অন্য কোনো বারে যখন হবে তখন যাওয়া হবে, সে কিছু বলে না, যখন গোপাল না চাইবে কোনো জিনিসটা হবে না। ঠিক একইভাবে আমি এই জিনিসটাকে বিলিভ করি, ঠাকুর হয়তো চাইনি, গোপাল হয়তো চাইনি এখন মায়াপুর যেতে, সেজন্যই আমাদের হয়তো হয়ে উঠলো না। আর এই হলো আমার পার্সোনাল ফটোগ্রাফার, আমার 21 দিনের ছোট, আমার ছোটো পিসির ছেলে, আমার ভাই। সে কিন্তু আমার ভীষণভাবে ছবি তুলতে বলোই করতে ভীষণ ভালো ছবি তোলে সে। তো এখানে আমি তাকে বলেছিলাম ফুল নিয়ে আসতে, সেই ফুল নিয়ে এসে আমার ভীষণ ছবি তুলে দিয়েছিল। দোলের কিছু ভিডিও তোমাদের সাথে ইনস্টাতে পোস্ট করা আছে, চাইলে দেখে নিতে পারো। সেই কিন্তু আমার ভিডিও ফটো সবই ক্লিক করেছিল। অ্যান্ড তারপরে আমরা চলে গেছিলাম গঙ্গাঘাটে অলরেডি মা বাপি বিশ্বজিৎ দাদা ওরা রয়েছে। তারপরে আমরা দুই ভাই চলে গেছিলাম গঙ্গাঘাটে এসেই দেখি কিন্তু বড় পিসির মেয়েও চলে এসেছে আমাদেরকে রং দিতে। ইউটিউবের জন্য আমাকে আমি তো মনে করবো না কোথায় যাবে?
বললাম না ইয়েতে যেতাম ওই বেনারস। বেনারস সবাই যাচ্ছে, বেনারসে কি হয়েছে? এটাতে বসেছিল দিদি আর আমি। তারপর বসেছিলাম এখানে। এইখানে রুমটা ছিল, ওই কালারটা কই বন্ধ? ওই কালারটা নেই। পার্পল কালার ছিল আগের, ও তারপর অনেকদিন আগে এসেছিস। পূজার বিয়ের সময়, পাক্কা 4 বছর। আগে বস বস। দিদির সঙ্গে তার ছিল। মায়ের কথা বললেই মানে হ্যাঁ আমার মানে ভিতরটা এই 1 বছর আগে প্রথম গেলাম বর্ষা আসছে বলে হ্যাঁ। বস। সমানে কিন্তু আরশি তাদের ডান্স দেখে তাল মিলিয়েছিল মোনাই তোনাইয়ের সাথে। এখানে ওদের ডান্স দেখে কিন্তু সেও বাড়ি যেতে একদমই চাইছিল না। অনেক করে বলছিলাম বাড়ি চ, কিন্তু তার একদমই বাড়ি যাবার একদমই নাম করছিল না। সে তাদের সাথে তাল মিলিয়ে ডান্স করে যাচ্ছিল সমানে। যেহেতু আমার দিদির 2 মেয়েই কিন্তু ডান্স করে, বড় মেয়ে ডান্সের টিচার, কলকাতায় বর্তমানে এখন 2টো স্কুল পরপর সেই টিচিং ক্লাস করায়, দুটো ইনস্টিটিউট রয়েছে বর্তমানে তার। তো এখানে দিদির মেয়ের সাথে ভালোই মেতেছিল আরশি এখানে এসে। আর বাকি মেডেলগুলো যে তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা মোনাই তোনাই দুজনেই এই ট্রফিগুলো মেডেলসগুলো পেয়েছিল, যেগুলো দিদি সাজিয়ে রেখেছে। এখানে ভয়েস ওভার দিতে দিতে ব্যাকগ্রাউন্ডে বাচ্চার কান্না হয়তো তোমরা শুনতে পাবে, কারণ আমাদের এখানে পাশে অনেকগুলোই বাচ্চা এখন লিটারালি কাঁদছে, তাইও তাদের ভয়েস ওভারে তাদের কান্নার আওয়াজটা পাচ্ছ। এই বাবু, দিদি ডান্স করবে, বস। দিদি ডান্স করবে তো। এখন দিদিটা একটু রেস্ট নিয়ে নাও। অডিয়েন্সগুলোকে দেখ, সব বসেছে। তোনের কতদিন পর নাচ দেখলাম, অনেকদিন পর। তোনের নাচ খুব ভালো লাগে। যেতে যেতে ছেড়ে ওকে নাচবে। নাচ কর। The Bluetooth device is connected successfully. এটা কি গো, পেঁয়াজ নাকি? ওই দেখো, যার খাবার সে খাচ্ছে। আমি একটা মিষ্টি আমি মিষ্টি খাচ্ছি। আমি খাবো না, আমি খাবো না, আমি মিষ্টি খাবো না। হ্যাঁ